অষ্টম শ্রেণী 1.1 অঙ্কগুলি এখন আমরা শিখব। আমি প্রশ্নটা পড়ছি না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য তো আমি সরাসরি চলে আসছি কীভাবে অঙ্কটাকে করতে হয় সেখানটা। এটা হচ্ছে তোমাদের উঠানের দৈর্ঘ্য প্রস্থ, আর এটা হচ্ছে 17 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ। আমাদের এই 17 ইঞ্চিটাকে বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফলটাকে বের করতে হবে। তা আয়তাকার উঠানটির ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের সূত্র দিয়ে করছি, ক্ষেত্রফলের সূত্র দিয়ে। তাহলে 4.2 আর 6কে গুণ করছি, 6 12 2 হাতে থাকলো 1, 424 একে 25, ঠিক আছে, 25.2 বর্গমিটার চলে আসলো। 17 ইঞ্চির ক্ষেত্রফল, 17 ইঞ্চির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের 3.5 এবং প্রস্থ হচ্ছে 2.5। তাহলে কীভাবে গুণ করতে হবে সেটাকে গুণফলটাকে দেখাচ্ছি। তাহলে এটা 5 5 25 5 থাকলো 2, 3 5 15 আর 2 17, এটা হচ্ছে 5 2 10 18 3 2 6 7, এটাকে যোগ করলে আমাদের এটা আসবে 8.75। তাহলে আমাদের 17 ইঞ্চির ক্ষেত্রফল বের হলো 8.75। এবার আয়তাকার উঠান থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিলেই আমাদের বাকি উঠানের জায়গাটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। সুতরাং তাহলে 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এই যে আমাদের উঠানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে 17 ইঞ্চির ক্ষেত্রফল। মাইনাস করলাম, মাইনাসটাকে কীভাবে করেছি সেটাকে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 25.20 নিচে 8.75 লিখেছি। এই যে 10 থেকে 5 বিয়োগ দিয়েছে 5, আর থাকলো 1, তাহলে 7-এর সঙ্গে যোগ করলে 8, 12 থেকে বাদ দিয়েছি তাহলে 4, হাতে থাকলো 1, এখানে যোগ করে 9, 15 থেকে 9 বাদ দিয়ে 6, হাতে থাকলো 1, 2 থেকে 1 বাদ দিয়েছি, এত 16.45। তাহলে যে 16.45 বর্গমিটার এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বাকি উঠানের। এরপর এই 3 নম্বর অঙ্কটাকে এখন আমরা করব, ঠিক আছে। তো রাস্তা সহ বর্গাকার পার্কটির পরিসীমা দেওয়া আছে। রাস্তা সহ বর্গাকার পার্কটির পরিসীমা 484। তাহলে আমাদের পরিসীমার সূত্রটা হচ্ছে 4 × একটি বাহু, একটি বাহুর মাপ 4 দিয়ে 484কে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য বের হয়। 4 দিয়ে 184কে ভাগ করেছি এখানটায়, তাহলে প্রথমে একবার গিয়েছিল 4 × 4, তারপরে 8 নামলো, 4 2 8, তারপরে আবার 4 নামলো, 4 × 4। এবার 4 দিয়ে কাটাকাটি করলে 121 পাওয়া যায়, একটি বাহুর দৈর্ঘ্য বের হলো। তো রাস্তা সহ বর্গাকার পার্কটির ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 121 স্কোয়ার, 121কে ডাবল গুণ করা হয়েছে, ডাবল গুণ করলে এই গুণফলটা দেওয়া আছে এখানটায়, তাহলে এইভাবে গুণ করলে তার উত্তরটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে বর্গ রাস্তা সহ বর্গাকার পার্কটির ক্ষেত্রফল। রাস্তা বাদে বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য আমাদের যেহেতু 3 মিটার করে, একদিকে 3 মিটার চওড়া, তাহলে দুদিকে আমাদের কমে যাচ্ছে, দুদিকে কমলে তার মানে 6 মিটার কমে যাচ্ছে। তো রাস্তা বাদে বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121 থেকে 3 × 2 গুণ করলে 6 হবে, তার মানে 121 থেকে মাইনাস করে 6 মাইনাস করলে 115 মিটার পাওয়া যাবে। কার পার্কটির ক্ষেত্রফল বাহু স্কোয়ার, একটি বাহুর মাপ 115, তার স্কোয়ার, এটাকে ডাবল গুণ করা হয়েছে 115 × 115, এদিকে গুণফলটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের রাস্তা বাদে মিটার, সুতরাং রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বর্গাকার পার্কটির ক্ষেত্রফল বিয়োগ করলে অ্যান্সারটা বেরো যাবে 14,016। বিয়োগফলটা এখানে কীভাবে বিয়োগ করা আছে সেটা দেওয়া আছে। 4 নম্বর দাগের অঙ্কটাকে আমরা এখন করব, ঠিক আছে। তাহলে 4 নম্বর দাগের অঙ্কটাকে করতে গেলে এই হচ্ছে আমাদের আয়তাকার বাগান। এই আয়তাকার দৈর্ঘ্যের সমান্তরাল করে একটা 4 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা, আরেকবার প্রস্থের সমান্তরাল করে 4 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা তৈরি করেছে। তো প্রথমে আমরা পুরো আয়তাকার বাগানটির ক্ষেত্রফলটাকে বের করব। আয়তাকার বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 50 × 30, ঠিক আছে। তাহলে 50 আর 30কে গুণ করলে আমার 1500 বর্গমিটার পাওয়া যায়। রাস্তা বাদে বাগানটির প্রস্থ, তাহলে এইবার এই যে রাস্তাটাকে আমরা যদি এই যে 4 মিটার রাস্তাটাকে দিই, তাহলে কিন্তু আমাদের রাস্তা প্রস্থ থেকে কিন্তু 4 মিটার কমে যাবে। তাহলে রাস্তা বাদে বাগানটির প্রস্থ 30 - 4, এই জন্য 26 মিটার। তো রাস্তা বাদে এক খণ্ড জমির, তাহলে রাস্তা যখন তৈরি হয় তাহলে রাস্তা কিন্তু আমাদের 2 খণ্ড, এইদিকে একটা এইদিকে একটা খণ্ড তৈরি হলো। তাহলে রাস্তা বাদ দিয়ে দিলে আমাদের যেহেতু দুটো খণ্ড ভাগ হচ্ছে, সুতরাং তো রাস্তা বাদে এক খণ্ড জমির প্রস্থটা আমাদের হবে তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের যে 26 ছিল 26-এর অর্ধেক হয়ে যাবে। তো তাহলে আমাদের কত হলো, এই জন্য 26/2 করলে একটা খণ্ডের প্রস্থের মাপ পাওয়া গেল। সুতরাং রাস্তা বাদে এক খণ্ড জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য তো আমাদের ওটাই আছে 50, প্রস্থ হচ্ছে 13, তাহলে 50 × 13, তাহলে যে 50 × 13কে গুণ করা হয়েছে, তাহলে এটা গুণ করে পাওয়া গেছে 650 বর্গমিটার। এই যে আমাদের 650, তার মানে একটা খণ্ড, এই খণ্ডটার ক্ষেত্রফলটা বের হলো, ঠিক আছে। তাহলে দুটো খণ্ড, এটা যা হবে এটাও তাই হবে, সমান সমান। তাহলে দুই খণ্ড জমির ক্ষেত্রফল তাহলে 650 × 2, 1300 বর্গমিটার বের হলো।
তাহলে এইবার আমরা রাস্তাটির ক্ষেত্রফল বের করব। যদি রাস্তাটির ক্ষেত্রফল কত আছে, 1500 বিয়োগ 1300 সমান 200 বর্গমিটার হচ্ছে রাস্তার দৈর্ঘ্যের সমান্তরাল করে যদি রাস্তাটা তৈরি হয় তাহলে 200 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল। এবার প্রস্থের সমান্তরালে হয়, তাহলে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল কত দাঁড়াবে? রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্যের মাপটাকে আমাদের 4 মিটার করে কমে যাবে, কারণ আমাদের এবার এদিক থেকে ঠিক তেমনি 4 মিটার করে এই যে রাস্তাটা এখান থেকে কিন্তু কমে যাচ্ছে, 50 থেকে কমে যাচ্ছে। তাহলে এবারে এই জন্য রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য 50 বিয়োগ 4 46 মিটার। এখন দুটো ভাগ হয়ে যাচ্ছে, এইদিকে একটা ভাগ এইদিকে একটা ভাগ, প্রস্থের সমান্তরালে করলে, তাই না? তাহলে আমাদের কি হলো, এই জন্য এখানটায় 26 ভাগ 2 অর্থাৎ এক খণ্ড জমির আমাদের যেটা দৈর্ঘ্যের মাপ বের হলো সেটা হচ্ছে 23 মিটার। সুতরাং রাস্তা বাদে এক খণ্ড জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 23 × 13। তাহলে আমাদের এইটা আমাদের ছিল, এই যে এটা রাস্তাটা বাদে ছিল 46 ছিল, তার অর্ধেকটা করলে আমরা 23 পেলাম, এটাকে 23 পেলাম, আর এইটুকের আমরা পেয়েছি 13, তার মানে 23 × 13 এক খণ্ড জমির তাহলে আমাদের বের হবে। সুতরাং তাহলে রাস্তা বাদে এক খণ্ড জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ 23 × 13 হচ্ছে, মানে এটাকে গুণ করলে আমরা এই যে গুণ করেছি এখানে 299 পেয়েছি, ঠিক আছে। সুতরাং রাস্তা বাদে 4 খণ্ড জমির ক্ষেত্রফল তাহলে কী হবে, এক খণ্ড জমির হচ্ছে 299 × 4, তাহলে 4 খণ্ড গুণ করলে আমাদের 1196 বর্গমিটার হবে। এইদিকে গুণটা করা আছে, হ্যাঁ, কীভাবে করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 খণ্ড জমির ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের এই যে 1 2 3 4 এক একটা খণ্ডের হচ্ছে 299 করে, 4 খণ্ডের টোটাল হচ্ছে 1196 বর্গমিটার। সুতরাং রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদ দিলে এইবার যে রাস্তাটা বাদ দিয়ে দিই আমরা, তাহলে জমিটা পুরো জমিটা থেকে আমরা তাহলে রাস্তাটার আমরা যদি 4 খণ্ড জমি যে ক্ষেত্রফলটা বের হলো সেটা মাইনাস করি, তাহলে প্রস্থ বরাবর প্রস্থের সমান্তরালে যে রাস্তার দৈর্ঘ্য সেটা বের হয়ে যাবে। তাহলে এর জন্য রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল বিয়োগ করলাম। তাহলে 5 নম্বর অঙ্কটাকে আমরা করব, ঠিক আছে। এটা হলো পাপিয়াদের জমির দৈর্ঘ্য এবং এদিকে হচ্ছে প্রস্থ। তা 4 মিটার বাদ দিয়ে তারা বাড়ি তৈরি করবে। তা 4 মিটার বাদ দিয়ে জমিটির দৈর্ঘ্য এদিক থেকে 4 এদিক থেকে 4, মানে 8 মিটার কমে যাচ্ছে, তার মানে 8 মিটার কমে গেলে 40 মিটার দৈর্ঘ্য থাকলো। প্রস্থের দিক থেকে এদিক থেকে 4 এদিক থেকে 4 কমে যাবে, 4 মিটার বাদে জমিটির প্রস্থ 26 বিয়োগ 4 × 2 4 × 2 26 - 8 18 মিটার। সুতরাং বাড়ি তৈরি করার ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ 40 × 18, 40 আর 18কে গুণ করলে আমাদের 720 বর্গমিটার আসে। এটাই হচ্ছে পাপিয়াদের বাড়ি তৈরি করার জমির ক্ষেত্রফল।